রাধাকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব টক ঝাল মিষ্টি দারুণ টেস্টি বড়ার টক। তো চলো রেসিপিটি শুরু করে দিই। তো প্রথমে মসুরের ডাল ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার ওই ডালের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এবার নিয়েছি কয়েকটা গোটা আমড়া, আর মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ আর সামান্য পরিমাণ সর্ষে। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার খুব ভালো করে ছোট্ট ছোট্ট করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। তো এদিকে বড়াগুলো ভাজা হতে হতে মশলার পেস্টটি রেডি করে নেব। আবারও বলছি, কাঁচা লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ আর সামান্য পরিমাণ সর্ষে দিয়ে মশলার পেস্ট রেডি করে নিয়েছি। এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল, দিয়ে দেব গোটা আমড়াগুলোকে দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব মশলার পেস্ট দেওয়ার পরে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের গন্ধটাও চলে গেছে, মশলাটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটাকে দিয়ে খুব ভালো করে যখন টকবক করে ফুটে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখো আমড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর বড়াগুলোও তুলতুলে নরম হয়ে গেছে। এবার রেডি হয়ে গেল দারুণ স্বাদের বড়ার টক। তো কালারটা কিন্তু কাঁচা লঙ্কার জন্য এমন এসেছে। আর চারিদিকে এত জ্বর, যার জন্য মুখে রুচি থাকছে না, 6 দিন 7 দিন কিন্তু কিছুই খাওয়া যাচ্ছে না। তো সেই সময় কিন্তু এই বড়ার টকটা খেলে রুচিটা অনেকটাই ফিরে আসবে। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটি তোমাদের? ভালো লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।